আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে কি করছে, জামা ভিজিয়ে ফেলছে। মা একটু বাজারে গেছে, জামা ভিজিয়ে ফেলছ। আর হাত দিবে না, পানি অপচয় হচ্ছে। বাচ্চারা যখন যা মাথায় আসে ওভাবে করে দিতে চেষ্টা করে। কি করছো তুমি? ঘুম থেকে উঠে চা লাগবে। আম্মু কি খাবা? ঘুম থেকে উঠে চা লাগে? এত ছোট মানুষ চা খায়? ছোট মানুষটা চা খায় তো ক্ষতি আব্বু। চা খেতে ভালো লাগে? রেগুলারের আয়োজন, নাস্তার প্রিপারেশন চালের গুঁড়ো, কালকে রাতে মাছের কিছু ঝোল ছিল, এগুলো দিয়েই চলবে। আব্দুল্লাহ ফারাবি এখনো ঘুমে, এখনো ওঠে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাইক্রোফোনটা চার্জে, ওখানে রুম ভিজাতে জন্য আইনি। বলো মাইক্রোফোন আনার সুযোগ নেই। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت এই লাইটের দিকে তাকাইতে হবে, এই লাইটের দিকে তাহলে ক্যামেরাতে সুন্দর হবে। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না তো, কেউ শুনতে পাচ্ছে না। اللهم بارك। মাইক্রোফোনটা তো আনতে পারি না, রুম ভেজাতে, সেজন্য আনবো। বলো রাতের মাইক্রোফোন দিয়ে বলবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাশাহুদটা বলো দেখি। তাহিয়াতুল্লাহ বলো জোরে জোরে জোরে, এত আস্তে আস্তে কেন? শুরু যাবে না তো এখানে। বলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। এদিকে তাকাও। আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি। আগে দেখ, শোনো, আগে শেষ করো, আল্লাহ গুণ দিবে। রাহমাতুল্লাহি, এই পড়াশোনার মনোযোগ নেই। এটা হচ্ছে ভিডিও যে রেকর্ড হচ্ছে, এটা সেটা সেকেন্ড উঠতেছে, বুঝছো? বলো বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। পড়তেছে না, পড়া মনোযোগ নেই। সকালে ধরছিলাম, পড়বো ভাবছিলাম, মোবাইল ফেলে দিলে। ওর ভাই এখনো ঘুম থেকে ওঠে নাই, এখন ন্যূনতম একটু পড়াশোনার কোনো ইচ্ছা নেই। আগে একটু করে ধরছিলাম যে একটু পড়ে কিনা, না পড়বে না। ফারাবি ক্যাভিটি সব ধ্বংস করে ফেলছে, আর কোনো ক্যাভিটি নাই। ওয়াও, ফ্রেশ। ওকে, সব ক্যাভিটি ধ্বংস করে ফেলছো? ওকে, আর নিয়ে আছেন পিয়াও পাটি। আমার পিয়াও পাটি চা লাগবে, আর ওনাকে দেখে দেখে ওনারও। চা আসতো মাত্র একটুখানি দিল। চাম্পুতে একটু বাড়িয়ে দিচ্ছি, ধরো রাখো, তুমি রাখো, আগে রাখো, আপু দেখাই। হয়েছে? প্লেটে পড়বে, ঢালতে গেলে পরেই। খাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আমার ছেলেকে একটু দাও, চা দাও। আমার ছেলেকে একটু চা খেয়ে দাও তো।
একটু করে দিল তোমাকে। বিসমিল্লাহ। অনেক মজা। হ্যাঁ খাও, নাও খেয়ে নাও। বাবু তোমারটা পিঠা দিব বাবা, একটা পিঠা দিব। একটা পিঠা দাও, ছেলে একটা পিঠা দাও। চলো পিঠা নাও, প্লেটটা দাও। দাঁড়াও দাঁড়াও, এই তুমি খাচ্ছ? দেখছো কয়টা বাজতেছে? অফিস যাবো। এখানে 10টা গেছে প্রায়। বাচ্চাদেরকে নিয়ে একটু সময় হয়ে গেছে বেশি, চলে যাচ্ছে অফিসের দিকে। পার্কিং বেরোবো। এই ডিনার সেটটা নিলাম। র্যাপিং করা হচ্ছে, কালকে একটা গিফট দিব। এটা ডিনার সেট মাথায় করে গিফট নিয়ে যেতেছে। এই যে অসাধারণ বাচ্চার মাল। ঠিক আছে, আরে ব্লগ বন্ধ করেন না ভাই। খুবই ভাগ্যবান, এরকম ভাগ্যবান যদি নাই হয়, মাথায় এরকম জিনিস সবার ভাগ্যে ওঠে না। খুবই দামি জিনিস। থেকে আসছি, রাস্তাঘাট প্রচুর যানজট। এই জ্যাম ঠেলে আমাকেও ঢুকতে হয়েছে, একটু বাজার করা দরকার। বাজার খুঁজে দেখি কি কি পাই। এখানে এই বাজারটি সকালবেলা থাকে হচ্ছে মাছ বা মাছ বাজার। এখন এখানে ভ্রাম্যমান বিভিন্ন বাজার বসেছে, দেখতে পাচ্ছেন। মানুষ ক্রেতারা যার যেটা প্রয়োজন দরকার সেটা খুঁজে দিচ্ছে। রাস্তার সীমানা পর্যন্ত বসেছে। ছোট ছোট খেলনা বেবিসদের। এখানে পাশে আছে, আমি সেটা আলাদাভাবে দেখাচ্ছি। হিউজ লং কসমেটিক্স আইটেম 10 টাকা 20 টাকা। এতটুকু তো আমাদের মতো শেষ। এখানে আর খুব একটা কিছু নাই। একটা চার দোকান আছে, দিক দিয়ে কিছুই নেই। এখন আমি অন্য সাইডটা দেখাবো, যে সাইডটাতে যেটা দেখানো হয়নি। দেখতে পাচ্ছেন এখানে আমি এই সাইডটা দেখে গিয়েছিলাম, এখন এই সাইডটা নিয়ে আছি।
সবই পাওয়া যায়। এদিকে কিছু সিরামিক্স আইটেম, দেন শেষ এদিকে কিছু সিরামিক্স আইটেম, ক্রোকারিজ আইটেম, কিছু ফিমেল পার্টস আছে, কাপড় গেঞ্জি, ভিতরে দেখাচ্ছি না, অতটা কোয়ালিটিফুল না, কিন্তু প্রয়োজনের তাগিদে সবাই পাওয়া যায়। জাস্ট জরুরি ইমার্জেন্সি মুহূর্তে মেটানো যায় লিস্ট, আর কিছু না হলেও। আমি এখান থেকে দেখে গিয়েছি। নারকেলের মোয়া দেখা যাচ্ছে, আলমার মডেল মাদ্রাসা, দুটা তিন কেজি 400, 3.5 কেজি দেন। কত হয়েছে? 1099। হাঁস মুরগি এখানে সবই পাওয়া যায়। মাথা এবং পা 120 টাকা করে কেজি। কোনটা? 2টি সোনালী মুরগি নিলাম, ওজনে হলো প্রায় 3 কেজি, 320 টাকা করে ওজন, তো 1090 টাকার মতো আসছে বিল। এই সোনালী মুরগিগুলো বললো 1 নাম্বার, অর্থাৎ দেশি মুরগি যেরকম খুব ছটফটে লাফালাফি করে, এগুলো অনেকটা তেমন। এটা দেখে মনে হলো যে আসলে সোনালী মুরগি ভালো, যেটা সেটা দেখা যাক, খেলে বোঝা যাবে মান কতটুকু থাকে। ছেলের জন্য 2টা বার্গার নিয়ে আসছি, তারা খাচ্ছে। কেমন মজা? কেমন মজা? হ্যাঁ, এবার কাছে নিয়ে খাওয়া, পড়ে যাও দেখিও। হ্যাঁ, বাহ, কেমন মজা বাবা? খাও 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 খাও। আমার ছেলেকে একটা প্লেট দাও। এই যে সসগুলো, এগুলো খেয়ে ফেলিও, ওগুলোকে সুন্দর করে আঙুল দিয়ে খেয়ে ফেলো, সসগুলো সব খেয়ে ফেলো। দিচ্ছে ওকে মা। তুমি কিন্তু টেবিলের উপর রেখে হলো বাবা, প্লেটের উপর রেখে খোলো, প্লেটের উপর রেখে খোলো, তাহলে পড়ে যাবে। মজা মজা। এই যে সসগুলো, এই যে সসগুলো দেখছো, এগুলোকে আঙুল দিয়ে খাও, দেখো কেমন মজা, দেখো একটু আঙুল দিয়ে নাও, খাও। থাক, না 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 না, সমস্যা নেই, কয়েল পেপারে পরিষ্কার থাকে। মজা, খাও। আগে সস বের করে দাও, ছেলেকে বের করে দাও, উল্টে ফেলতেছে। আচ্ছা, তোমার মুখ বের করে দিবে, দাঁড়াও। এই এভাবে এবার খাও আস্তে আস্তে, বসে বসে খাও, পেটটা কাছে টেনে দাও, খাও। এই খাও তো, ছিটতেছে কেন? কামড় দিয়ে দিয়ে খায় এটা, দেখছো? ছিঁড়ে তোমার মেয়ে কি করতেছে? এইভাবে খায় না সস, সব ফেলে পড়ে যাচ্ছে তো। কামড় দিয়ে দিয়ে খাও, খাও। কাছে নিয়ে নাও, তাহলে পড়বে না। কামড় দিয়ে দেখে ফেলা নুডলস। বার্গার নাকি খুব পছন্দ, অফিস থেকে আসার সময় দুজনেই এসছি, খাচ্ছে দুজনে। হ্যাঁ চিকেন বাবা, খাও খাও। দুজনে এদিকে তাকাও তো, এদিকে তাকাও। ওয়াও,
Very nice. ঠিক আছে, খাও। হ্যাঁ, খেয়ে নাও। আর পাশাপাশি ডিনারের আয়োজন চলছে। রুটি, তো কলা নিয়ে আসলাম, বাংলা কলা। কলাগুলো দেখতে ভালোই লাগছিল, গরম চলে আসছে, খাওয়া যাবে। সাইজের কলা, বাংলা কলাই বেস্ট। কি এটা লাগিয়েছি কোনগুলো উঠানোর জন্য। এখন 50 মিনিটে থাকবে। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা তুলা একলা ফারতুরা হাতে আর তুলা ডাক করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে তোমরা আমাদের চ্যানেলে লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যে চ্যানেলে একটা হাত দিয়ে দিবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভেরি গুড, ভেরি গুড। শুরু করো। সবাইকে সালাম দাও। বাবা, তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এখন ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বারাকাল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, বারাকাল্লাহ। বিসমিল্লাহ। চলো আমরা ভিডিওটি শুরু করা যাক। তুমি একটু ফ্যানটা কমে দিয়েছো তুমি আগে, এরপর আমরা শুরু করতেছি ভিডিওটি। তুমি শুরু করো। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওদিকে না, বাবা, ওদিকে। এদিকে না, আরেকটু কমাও, আরেকটু কমাও, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু। হ্যাঁ, এবার বলো। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। কিন্তু জোরে পড়তে হবে। মানুষ কি বলবে? তোমাদের কাছে মাইক্রোফোন আছে না? রব্বিল ফালাক। হ্যাঁ, রব্বিল ফালাক। হ্যাঁ, রব্বিল ফালাক। রব্বিল ফালাক। মিন শাররি মা খলাক। মিন মা খলাক। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সুন্দর করে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে সবাই বাবা বলো, সবাই দেখতেছে। قل أعوذ برب الفلق من شر ما خلق। এবার দিচ্ছে কেন? আল্লাহ, সবাই পচা বলবেন। দিকে সবাই পচা। আমি থাপ্পড় মারতেছি। কেন থাপ্পড়? নিজের কাছে থাপ্পড় মারে নাকি? থাপ্পড় মারলে আল্লাহ আল্লাহ বগুনা দেয়। বলে মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন। এভাবে করে না বললে মানুষ পচা বলবে কিন্তু। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি في العقد ومن شر حاسد إذا حسد. ما شاء الله، ما شاء الله. بسم الله الرحمن الرحيم. এখন আমরা সূরা নাস পড়ব। قل أعوذ برب الناس। হয় না তো বাবা? قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر
ওয়াসওয়াসিল وسواس খান্নাস الناس আল্লাযী ইউওয়াসওয়িসু দিকে তাকাও يوسوس ক্যামেরার দিকে হ্যাঁ আল্লাযী ইউওয়াসওয়িসু দিকে তাকাইতে হবে হ্যাঁ হ্যাঁ বলো আল্লাযী ইউওয়াসওয়িসু الذي يوسوس ফি সুদুরিন নাস في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আমরা কি পড়বো বলো তো তাশাহুদ পড়বো কি পড়বো হতে পারে সূরা নাস সূরা নাস তো পড়তে পালাক তো পড়তে আর তারপর উঠতে পারে সূরা ইখলাস সূরা ইখলাস আর সূরা ফালাক বলো আত-তাহিয়াতু লিল্লাহি সূরা সুন্দর করে পড়ো বলে দিলে শেষ ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বারাকাতুহু السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله عبده ورسوله ما شاء الله ما شاء الله بدر شريف اللهم اللهم صل على محمد صل على محمد 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 وعلى آل محمد على آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت وباركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد ما شاء الله ما شاء الله এরপর আমরা দোয়া মাহতুরা পড়ব বলো আল্লাহুম্মা এটা শেষ আচ্ছা এখন এটা দোয়া মাসরা পড়া যাব দোয়া মাসরা পর সূরা ফাতিহাতে যাব সূরা ইখলাসে যাব বলো আচ্ছা বলো আল্লাহুম্মা اللهم ইন্নী যালামতু إني ظلمت 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 نفسي نفسي ظلما كثيرا ظلما كثيرا ওদিকে যাও না কেমন দিকে যাচ্ছ ওয়ালা ইয়াগফিরু যুনুবা সব মজা বল ইমরোজ তুমি বলছো সবাইকে সাবস্ক্রাইব করে দাও না সবাই সাবস্ক্রাইব করবে না বলো ওয়ালা ইয়াগফিরু যুনুবা ولا يغفر الذنوب যুনুবা ذنوب ইল্লা আনতা إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة مغفرة من عندك عندك وارحمني وارحمني إنك إنك أنت أنت الغفور الرحيم الغفور الرحيم কারিম রোজ বলা কি সূরা পড়বা বলো রোজ বলা কি সূরা পড়বা كثيرة তাশাহুদটা পড়ছো তুমি না বলবা সূরা ইখলাস পড়ো সূরা ফাতিহা করবা বলো সূরা ইখলাস পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম بالله الرحيم قل هو الله أحد قل هو إدروس. الله أحد বলো
قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له ولم يكن له كفوا أحد كفوا أحد মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে পড়া শেষ করি, কেমন? ঠিক আছে, মাইক্রোফোন খোলো, পড়া শেষ করি। তো বন্ধুরা, যতক্ষণ না আমরা পড়াটা শেষ করেছি ততক্ষণ না আমাদের চ্যানেলে 6000 লাইকটা প্রেস করে দিবে। ওকে, আমার নিচে চ্যানেলটা হারিয়ে দিবে। কপি করতেছে এই ছেলে করতে করতেছে নাকি কি? আর চ্যানেল থেকে হারিয়ে দিবে। তো অফিস থেকে এসে বাচ্চাদেরকে একটু বসতে বললাম, পড়াতে বসলাম যতটুকু সম্ভব, একটু করে পড়ালে অনেক কিছু ফোঁটা ফোঁটা জল বিন্দু বিন্দু সমুদ্র পরিণত হবে। এই আবার মারামারি। যাই হোক, একটু করে পড়াশোনা করাতে চেষ্টা করলাম। ওদের মা ওদেরকে জেনারেলটা দেখে, আমি অ্যারাবিকটা দেখি। তো এখন তো আসলে ওইভাবে অক্ষর জ্ঞান ও চিনে মোটামুটি ইমরোজ, বাট ও এখনো তো ছোট, চার টুকটাক চেনানো হয় কিন্তু শুদ্ধভাবে। আচ্ছা দিচ্ছি, ওটা ওখানে লাগানো থাক, কথা বলো। এখন আমরা রুটির ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে, আমরা ডিনারের ভিডিও বানাবো। ওকে, তাহলে যেটা বলছিলাম, বাচ্চাদের কিভাবে করে যতটুকু সম্ভব একটু সময় দিবেন, যাতে করে তারা একটু শিখতে পারে, তারা যেন বলতে পারে বাবা মা আমাদেরকে শুধু খেলতে আমার মোবাইল টিপতে এই যুগে সময় দেন নাই, আমাদেরকে সময় দিয়েছে, এটা বললো, এটা যাতে হয়। বাচ্চারা একটু বেশি ডিস্টার্ব করতেছে, মাঝে মাঝে ডিস্টার্ব করলে একটু মোবাইল টোবাইলটা দিয়ে স্থির রাখতে হয়, কিছু করার থাকে না আসলে। এখন একটু খেতে বসছিলাম, খেতে মানে একবারে খেতেও দিচ্ছে না। ঠিক আছে, দেখো, আর ডিনার আইটেম রয়েছে রুটি, এটা কি জানি, মগজ রান্না করেছে, গরুর মগজ রান্না হয়েছে। ও আচ্ছা সরি, এটা মগজ, ওটা হচ্ছে মেবি কি, আচ্ছা আলু দিয়ে কিছুটা তরকারি করা হয়েছে, আর সালাদ খাওয়া হবে, রুটি, আর এটা তো মগজ দেখিয়েছি। বাচ্চারা ওরা একটু খেলতে বসছে বা মোবাইল দেখতেছে, কিছু করার নাই, কারণ অশান্তি। এখন ডিনার শুরু করব। প্রথম আপনাদের একটু দেখাই, সালাদ মাখা হচ্ছে, রুটি দিয়ে শুরু করব। তো এখানে একটা মগজ আছে, এটাকে কেমন আগে দেখি। গরুর মগজ অনেকদিন খাওয়া হয় না, এটাকে কি ভুনা করছো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগি কিনা হয়েছে, সোনালী মুরগি, বিগ সাইজ, এক একটা 1.5 কেজি করে, 3 কেজি। তো এগুলোকে রিয়েল স্বাদ বললাম হচ্ছে সোনালী মুরগির, এক্স্যাক্টলি জানি না কেমন স্বাদ পাই। মুরগির বডির, মাংসর সাইজ এবং সবকিছু মিলে মনে হচ্ছে ভালো হবে, খেলে বোঝা যাবে। শহরে আসলে এমন পাওয়াটা সব জায়গায় অ্যাভেলেবল হয় না। আমার এখানে বাসা বাজার থেকে আমি নিয়ে আসছি। পালকগুলো এবং সবকিছু দেখে মুরগিটা ছটফট করছিল। 320 টাকা করে কেজি রেখেছে, দুইটার দাম এসেছে প্রায় 1100 টাকা। বাচ্চারা খুবই খেতে পছন্দ করে মুরগিকে চিকেনকে ভেজে দিলে বাচ্চারা খুব খেতে পছন্দ করে। হিউজ। আমার বাচ্চারা মোবাইল দেখে খুবই ব্যস্ত, এখন মোবাইল দেখার প্রতি এখন এই মুহূর্তে আগ্রহ বেশি।
এই যে মেয়ে কি করছো? হ্যাঁ তুমি কি করছো? এদিকে তাকাও তো দেখি, কি করছো? মোবাইল দেখছো? এদিকে তাকাও, তুমি মোবাইল দেখতে ভালো লাগতেছে বাবা? পারাবি, মোবাইল দেখতে খুব ভালো লাগতেছে? কেমনি কিনে পানায় না মোবাইল দেখে, কত সুখ, আল্লাহ সুখে ভরপুর করে দিক লাইফ। ছেলে মেয়েদেরকে শাসন করতে হবে, পড়াশোনা করাতে হবে, কিছু কিছু বিনোদন দিতে হবে। মোবাইল দেওয়াটা মোটেই ভালো না, কিন্তু আসলে কিছু করার নেই। এখানে যদি তাদের দাদি থাকতো, নানি থাকতো, কেউ থাকতো, তাদের সাথে তারা একটু মিলে ঝিলে সময় কাটাতে পারতো। তো আমি অফিস থেকে এসে যতটুকু পারি দিই, তা নাহলে সম্ভব হয় না। এই মেয়ে, এই মেয়ে, এই যে মোবাইল দেখতেছ, চোখটা চলে যাচ্ছে, চোখটা চলে যাচ্ছে, চোখ 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 খারাপ হয়ে যাচ্ছে। তুমি না কালকে তুমি বললো, তোমার আম্মুকে বললো তুমি চোখ খারাপ করতে চাও না, কালকে নিজের মাকে বলতেছে পাকা পাকা কথা, যেমন তুমি মোবাইল দেখিও না, আমি তোমাকে মোবাইল দেখতে দিব না, তোমার চোখ খারাপ হয়ে যাবে। আসলে নিজে মোবাইল দেখার জন্য সে, যাতে করে তার মায়ের মোবাইলটা সে নিয়ে দেখতে পারে, এত চালাক হয়েছে। ধোয়ার কাজ চলছে মুরগি এখন। রান্না করা হবে এটা এখন। মুরগি কাটা হচ্ছে এখন, আস্তে সাবধান সাবধান, হাত কাটবে। স্থির রাখা যাচ্ছে না, খুবই হেভি। মুরগিকে প্রথমে দ্বিখণ্ডিত করে ফেলতে হয় এভাবে, দেখে মনে হচ্ছে এটা এটা অরিজিনাল ককটা মনে হচ্ছে আমার কাছে, অরিজিনাল কক। মন চাইতেছে দেশি মুরগি যেটা গ্রামে একদম গ্রামীণ পরিবেশে বড় হয়, এটাই যদি নেই যে দেশি মুরগি যেটা গ্রামীণ পরিবেশে বড় হয় ওটাই খেতে মন চাইতেছে, বাট ওটা তো সেটা তো আর সহজে শহরে অ্যাভেলেবল না, সেটাই, ওটা তো আর পাওয়া যাবে না। এখন গ্রামেও মানুষ ফিট খাওয়ায়, কিছু করার নেই। মানুষের যেহেতু এখন জনসংখ্যা বেশি, বাংলাদেশে যেহেতু এখন জনসংখ্যা বেশি, সে তো একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তার মানে চাহিদার মিট আপ করার জন্য ওই টেস্ট এখন আর পাওয়া যায় না। ছোটবেলায় যে মুরগি খাইছিলাম সেটা তখন তো দাদির হাতের, সেই টেস্ট আর পাই না। তখন তো মুরগিগুলো সবগুলো বাসা বাড়িতে লালন পালন করা হয়েছে, এখন কি সেরকম বাসা বাড়িতে লালন করা হয়? এখন তো সবই হচ্ছে কি খাঁচায় বন্দি কিংবা বড় খামারের মধ্যে হয়। সেটাই, দেশি মুরগির তো আলাদা টেস্ট। ওটা সাধারণ মজা হবে মনে হচ্ছে, এটা বাকিটা আল্লাহর হাতে। আজকে কিছু গ্যাজেট কেনা হয়েছে। গ্যাজেট বলতে এটা হচ্ছে হোম গ্যাজেট, ব্যবহার্যের সুবিধার্থে, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে V&G, এটা হেয়ার ড্রায়ার। তো হেয়ার ড্রায়ারটা খুব একটা দরকার আছে, তো দরকার তো তোমার জন্যই, ফিমেলদের জন্য এটা মূলত বেশি দরকার। তো হেয়ার ড্রায়ারের কাজ হচ্ছে দুইটা, গরম হাওয়া ঠান্ডা হাওয়া দুইটাই আসে। চুল স্ট্রেট করা বা আদার্স, বিশেষ করে চুল শুকানোর জন্য হচ্ছে কি এটা বেশি জরুরি। তো এখানে সাথে একটা, এটা হলো হেয়ার ড্রায়ারটা। বেসিক্যালি এটার দাম রেখেছে হচ্ছে এটার দাম রেখেছে 2700 টাকা। হ্যাঁ, তো V&G এর এটার দুইটা সুইচ আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে মাঝখানে অফ, এদিকে দিলে অন হয়, এদিকে দিলে অফ। অফ একবার দিলে অন হবে, আরেকবার দিলে দিলে। এটা হচ্ছে গরমে, ঠান্ডা গরমটা হচ্ছে নিচেরটা। হ্যাঁ, যেমন এটা আমি এখন বলি, এখানে সব দিকে বন্ধ, আমি এখানে এই সুইচটা দিলাম, এখন ঠান্ডা হাওয়া আসবে, আরেকবার দিলে ঠান্ডা হাওয়াটা জোরে আসবে।
আর এটা বন্ধ করে দিলে ঠান্ডা হাওয়া বন্ধ হয়ে যাবে। আর এটাতে একবার দিব গরম হাওয়া হালকা আসবে, এরপর দিলে গরম হাওয়া অনেক বেশি আসবে। গরম অনেক বেশির ভিতরে হুট করে এটা চেপে ধরলে তখন কি হুট করে ঠান্ডা আসবে, আবার ছেড়ে দিলে গরম আসবে, আবার দিলে ঠান্ডা ধরলে ঠান্ডা আসবে, মানে গরমের মধ্যে গরম। হ্যাঁ 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 2 কিলোওয়াট 2000 ওয়াট পর্যন্ত নিতে মানে লোড আসবে। তো আরো কতগুলো আছে 1300-1400 টাকার মধ্যেও আছে, তো সেগুলোকে আমি মানে খুব একটা সাজেস্টেড না, সেই জন্য সেগুলো নিয়ে নিই। এটার মান ভালো আছে। তো বাচ্চাদের জন্য একটা ট্রিমার নিয়েছি, সেটা হচ্ছে কেমি ব্র্যান্ডের। সরি, এটা হচ্ছে প্রথমে ট্রিমারের আগে টর্চটা দেখে, একটা টর্চ নেওয়া হয়েছে। টর্চের কাজ হচ্ছে একটু মাঝে মাঝে আমাদের ছোট বাচ্চাদের আসলে কানে একটু সমস্যা হয়, তো পরিষ্কার করার জন্য এটা আলাদাভাবে দেখার দরকার হয়। এই টর্চটা সেই জন্য কিনেছি। সাথে একটা টাইপ সি কেবল আছে চার্জিংয়ের জন্য। এই হলো টাইপ সি কেবল চার্জার। এটা হচ্ছে টোকোয়াসাট ব্র্যান্ড বললো। তো এই হলো আলো, আমি দেখাই ক্যামেরাতে বোঝা যাবে কিনা। এভাবে করলে এটা কি হয়, এভাবে করলে এটা জুম জুম আউট, জুম জুম আউট, জুম জুম আউট, জুম জুম আউট। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা গেছে। আমি যদি একটু লাইট অফ করো, লাইট অফ করো, আমি এটা দিয়ে দেখাই। অফ করো। এবার একটু এদিকে আলোটা দেখো, ক্যামেরাটা ঘুরাও, আসো। ওটা দিলে তো একবার অন্ধকার হয়ে যাবে গা। এখন জুম আউট, জুম ইন, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট। জাস্ট লাইটটা কিভাবে ধরবে, মাথাটাকে একটু করে ধরে পিছনে আনা আর সামনে আনা, সেটা না সামনে আনা। তো মোটামুটি লাইটটা অনেক ভালো বলেছে। এই লাইটটার দাম রেখেছে 1250 টাকা। তো ওয়ারেন্টি গ্যারান্টি বলছে, এটা মানে ওয়ারেন্টি গ্যারান্টির প্রয়োজন নাই, এটা খুব ভালো মানের একটা লাইট। এই হলো অবস্থা আর কি। হ্যাঁ, তো এটা যখন চার্জ দিবে এটা রেড লাইট হিসেবে জ্বলবে। এই হলো অবস্থা। এবং এটা কয়েক ফরম্যাটে চালানো যায়। এই যে এই যে এখন বন্ধ। তো এই হলো একটা লাইট কিনলাম। তো এটাকে রেখে দিচ্ছি এখানে, পরবর্তীতে ইয়ে করা হবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য একটা ট্রিমার কিনেছি। এর আগে আমি ট্রিমার কিনেছিলাম অনলাইনে, ওগুলো খুব একটা ভালো পড়ে নেই, বাট এগুলো ভালো মানের ট্রিমার। এটা হচ্ছে এটা হচ্ছে বডি কিট, এটা হচ্ছে ট্রিমার। ধরো এই কেমি ব্র্যান্ডের খুবই ভালো মানের একটা ট্রিমার ধরো। তো এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের একটা ভালো, অনেক ভালো মানের একটা ট্রিমার। জাস্ট এটা বক্সটা এভাবে খুললেই এখান থেকে এটা বেরিয়ে আসবে। এটা সাথে একটা চিরুনি, যে এই জন্য বসছে। তো এই হলো এখানে ট্রিমারটা, এই হলো ট্রিমার। সরি। তো ট্রিমারটা এইভাবে করে এখানে টান দিলে এটা খুলে যাবে। এদিক দিয়ে ব্লেড ছোট বড় করা যাবে। আরও আলাদা আলাদা ব্লেড আছে, সরি আলাদা আলাদা কাম্ব আছে, সেগুলো লাগালে বিভিন্ন সাইজের, বিভিন্ন সাইজের কাম্ব, বিভিন্ন সাইজের কাম্ব আছে, এটা লাগাইতে হবে। বিভিন্ন সাইজের কাম্ব এটা দিয়ে এরপরে এদিকে এদিকে চলবে। এখানে দেখা যায় যখন যেটা এখন চলতেছে এটা 50% চার্জ আছে, তো চার্জ দিতে হবে। এই যে 50% চার্জ দেখাচ্ছে, কতটুকু চার্জ আছে দেখা যাবে। একটা 40 মিনিট ইউজ করা যাবে, যদি 40 মিনিট ইউজ করার প্রয়োজন হবে না। এখান থেকে কামটা ছোট বড় করা যায়। এই যে এটা দিয়ে একদম জিরো, আর এটা হচ্ছে একটু একটু বড়। হ্যাঁ, যে ঘিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যবহার করলে বুঝতে পারবা। ওই দিলে এই হলো এটা সুযোগ সুবিধা। হ্যাঁ, রিচার্জেবল, ভালো মানের। তো এটা হচ্ছে, লকটা করে দিলাম।
এটার প্রাইস নিয়েছে 1300 টাকা। এটা 1300 টাকা দাম রেখেছে। হ্যাঁ, গুণগত মান কতটুকু সেটা ইউজের উপর নির্ভর করবে। এরপর একটা নিয়েছে বডি কিট, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। অ্যাডাল্টের হেয়ার রিমুভাল যে যেটা সেটা, এটা খুলে দেখাই। এটা খোলাটা একটু কঠিন। এটা ফিলিপসের, অনেক ভালো একটা প্রোডাক্ট, যারা এগুলো ইউজ করে তারা বুঝতে পারবে। হচ্ছে হেয়ার রিমুভাল প্রোডাক্ট। এটা হচ্ছে চুল বা অন্যান্য কোনো কিছু কাটা যাবে না, জাস্ট বডির আদার্স হেয়ার রিমুভালের জন্যই এটা কি অনলি। বাট এটা খুব একটা ভালো প্রোডাক্ট। এমনভাবে বক্সটা করছে ওরা, খোলাটা দায় হয়ে যায়। এই হচ্ছে এটা রিচার্জেবল। হ্যাঁ হ্যাঁ, তো এটা লক আছে, এখন চলবে না। এটা লকটা খুলতে হবে একটু চার্জ লাইন লাগালে, দেন এটা কি চলবে। এটা দিয়ে একবারে জিরো করে ফেলা যাবে। আর এই সাইড দিয়ে হচ্ছে যেটা অন্য ট্রিমার দিয়ে, এটা অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য না। তো এই জিনিসগুলো নিলাম, আবার ইউজ করলে বোঝা যাবে কোনটা কেমন। এটা একটু লাইন লাগালে দেন এটা আনলক হবে। তার আগে যদি এটা এখন এইভাবে করে চলতে থাকে যে এটা লক দেখাচ্ছে, তাহলে হাত লাগলে, যদিও হাতে কিছু হবে না, তারপর লাগলে যাতে করে কোনো রকম কি দুশ্চিন্তা না থাকে সেজন্য দেওয়া হয়েছে। এগুলো ইউজ করলে বোঝা যাবে। ভিডিওটি ক্লোজ করো। তো আমাদের রাতের ঘুমের সময় চলে আসছে, ছেলে মেয়েরা ঘুমিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরাও ঘুমানোর পথে। তো সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।